শেয়ার মার্কেটের পতন কবে থামবে? আমরা 2024 সেপ্টেম্বরের পর থেকেই দেখছি মার্কেট কন্টিনিউয়াসলি ফল হচ্ছে এবং মার্কেটের ফল কখনোই থামছে না বা মার্কেট এখনো বটম বানাচ্ছে না। আজকের ভিডিওতে আমরা 5টি পয়েন্ট বিশ্লেষণ করব, যেখান থেকে আপনারা বুঝবেন যে মার্কেট এই সময় বটম বানিয়ে ফেলবে। প্রথম পয়েন্টটি আলোচনা করব যে গভর্নমেন্টের যদি প্রো বিজনেস কোনো সিদ্ধান্ত নেয়। আমরা দেখেছি যে 2019-এ সরকার আসার আগে মার্কেট কিন্তু অনেক ফল হয়েছিল। সরকার যখন প্রোঅ্যাক্টিভলি কিছু এমন সিদ্ধান্ত নেয় যেটি বিজনেসের জন্য খুবই ভালো হয়, তারপরে মার্কেট রিভাইভ করে, মার্কেট অনেকটাই বেড়ে যায়। তাহলে 2024-এ জেনারেল ইলেকশনের পর থেকে গভর্নমেন্ট কিন্তু সেরকম কোনো প্রো বিজনেস সিদ্ধান্ত এখন অবধি নেয়নি। তবে এখন যদি কোনো রেট কাট করে, মানে কর্পোরেট ট্যাক্স রেট যদি কমায়, বা ধরুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ইনফ্রাস্ট্রাকচার লেভেলে যদি গভর্নমেন্ট আরও এক্সপেন্ডিচার বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট আবার ফিরে আসতে পারে এবং 2025-এ মার্কেট বটম বানিয়ে আবার কিন্তু মার্কেট অল টাইম হাইয়ের দিকে যেতে পারে। বন্ধুরা, সেকেন্ড পয়েন্ট আলোচনা করব যে ফেডারেল রিজার্ভের হার। ফেডারেল রিজার্ভ যদি তাদের দেশে ইন্টারেস্ট রেটকে কাট করে, তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য এটা একটা ভালো বুস্ট হতে পারে এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আবার ফিরে আসতে পারে। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা 2008-9 সালে ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেট কাট করেছিল, তখন ভারতের শেয়ার বাজার এক বছরই প্রায় 80% রিটার্ন জেনারেট করেছিল। তাহলে 2025 সালে আমরা যদি দেখি যে ফেডারেল রিজার্ভ তাদের যে ইন্টারেস্ট রেটকে ফার্দার কাট করে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আবার ভারতের শেয়ার বাজারে ফিরে আসতে পারে, সেক্ষেত্রে মার্কেট আবার রিভাইভ করতে পারে। থার্ড পয়েন্টে আলোচনা করব যে এফআইআই বনাম ডিআইআই, কে এই যুদ্ধে জিতবে। বন্ধুরা, এফআইআইরা কিন্তু কন্টিনিউয়াসলি সেলিং করেই যাচ্ছে এবং ডিআইআইও কিন্তু কন্টিনিউয়াস বাই করে যাচ্ছে। 2020 সালে দেখেছি আমরা এফআইআইরা সেল করছিল এবং ডিআইআই কিন্তু কন্টিনিউয়াস বাই করছিল। 2025-এও আমরা সেই ঘটনাই দেখছি। ডিআইআই যদি কন্টিনিউয়াসলি বাই করে যায় আর এফআইআই যদি কন্টিনিউয়াসলি সেল করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবার রিভাইভ করতে পারে এবং আমরা 2020 সালে যেটা দেখেছিলাম সেরকম মার্কেট আবার ঘুরতে পারে। আরেকটি বিষয় বলবো যে কর্পোরেট আর্নিংস যে স্লোডাউন হচ্ছে, সেটি যদি থেমে যায় এবং কর্পোরেট আর্নিংস যদি আবার পুনরায় আবার তার গ্লোরি ডেসে ফিরে আসে, মানে কর্পোরেট আর্নিংসের যে ডাউন ট্রেন্ড সাইকেল ব্রেক হয়ে আবার তারা গ্রোথ রেট তাদের বাড়তে থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবার তখন সেক্ষেত্রে মার্কেটের সেন্টিমেন্ট আবার ফিরে আসবে এবং মার্কেট পুনরায় রিভাইভ করে বটম বানিয়ে আবার মার্কেট অল টাইম হাইয়ের দিকে যাবে। 4 নম্বর পয়েন্টে বন্ধুরা বলবো যে মার্কেটের পি ভ্যালুয়েশন এখন কি ওভারসোল্ড টেরিটরিতে না ওভারবট টেরিটরিতে। বন্ধুরা, মার্কেটের প্রাইস টু আর্নিং মাল্টিপল এখন 20 নিচে এবং ফরওয়ার্ড প্রাইস টু আর্নিং মাল্টিপল কিন্তু বিলো 19, যেটি কিন্তু হিস্টোরিক্যাল অ্যাভারেজের নিচে ট্রেড করছে। এবং আমরা দেখেছি 2020 সালেও এই মার্কেট 20 নিচে নেমে গেছিল, তারপরে মার্কেট আবার পুনরায় ফিরে আসে। 2008-এর মার্কেট ক্র্যাশে কিন্তু এই মার্কেটের প্রাইস টু আর্নিং মাল্টিপল 12-13 হয়ে গেছিল। তাহলে বন্ধুরা, ফার্দার যদি কারেকশন হয়, আরও কিছুটা কারেক্ট হতে পারে মার্কেটের প্রাইস টু আর্নিং মাল্টিপল। তবে হিস্টোরিক্যাল অ্যাভারেজ, মানে অল টাইম হিস্টোরিক্যাল অ্যাভারেজের নিচে যেহেতু ট্রেড করছে, এখন কিন্তু ওভারসোল্ড টেরিটরিতে মার্কেট ট্রেড করছে। মার্কেটে এই হিস্টোরিক্যাল লো অ্যাভারেজ থেকে মার্কেট পুনরায় ফিরে আসার পুনরায় আপওয়ার্ড মোমেন্টামে আসার একটা সম্ভাবনা অনেক বেশি আছে। 5 নম্বরে বলবো বন্ধুরা, মার্কেটে যখন হতাশা ছেয়ে যায়, মার্কেটে যখন সবাই হোপলেস হয়ে, রিটেল ইনভেস্টাররা বা মিডিয়াতেও আপনারা শুনতে পারবেন যে মার্কেট শেষ, শেয়ার মার্কেট ধস নেমে সম্পূর্ণ ক্যাপিটাল আমাদের ওয়াইপ আউট হয়ে যাবে, এই ভয় যখন তাদেরকে গ্রাস করবে, তখনই বুঝবেন যে মার্কেটের বটম হয়ে গেছে এবং তখন আর শেয়ার মার্কেটের ব্যাপারে কেউ আলোচনা করবে না। তখন বুঝবেন যে যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, যারা স্মার্ট ইনভেস্টার, যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার, তখন তারা তাদের ক্যাপিটালকে ডিপ্লয় করবে এবং সেখান থেকে মার্কেট বটম বানিয়ে পুনরায় মার্কেট আবার অল টাইম হাইয়ের দিকে ট্রেড করা শুরু করবে। এই আপওয়ার্ড মোমেন্টাম জার্নিটা যদি আমাদেরকেও নিতে হয়, তাহলে আপনারা স্ট্যাগার্ড ওয়েতে এখন থেকেই ইনভেস্টমেন্ট শুরু করে দেন এবং আপনারা অ্যাডিশনাল ক্যাপিটাল ডিপ্লয় করার জন্য আইডিয়াল টাইম এখন এসে গেছে। মার্কেটের বটম কেউ প্রেডিক্ট করতে পারে না, মানে দুটো ব্যক্তি কিন্তু জানতে পারে মার্কেটের বটম হয়ে গেছে। এক হচ্ছে ঈশ্বর জানতে পারে, আর সেই বলবে যে মিথ্যাবাদী, সেই বলবে মার্কেটের বটম হয়ে গেছে। তাহলে কেউই জানে না মার্কেট বটম কবে করবে, কিন্তু আমরা এটা বুঝতে পারছি মার্কেট এখন ওভারসোল্ড টেরিটরিতে ট্রেড করছে। এফআইআইদের হোল্ডিং হিস্টোরিক্যাল লোতে চলে গেছে এবং যদি ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট করে, গ্লোবাল লেভেলে যে রিসেশনের ভয় আসে সেটি যদি না হয়, মার্কেট কিন্তু পুনরায় আবার আপওয়ার্ড মোমেন্টামে যাবে। তখন কিন্তু ইনভেস্টাররা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবে।
যারা এখন পেশেন্সলি হোল্ড করবে বা অ্যাডিশনাল ক্যাপিটাল ডিপ্লয় করবে তারাই বেনিফিট পাবে এই আপওয়ার্ড মোমেন্টামে। আর বন্ধুরা মনে রাখবেন, মার্কেট যে বছর সব থেকে বেশি ক্র্যাশ করে, মার্কেটে সেই বছরই সব থেকে বেশি রিটার্ন জেনারেট করা সম্ভব। কারণ কোনো জিনিস যদি 100 টাকা থেকে 50 টাকায় চলে আসে, 50 টাকা তার পড়েছে তার 50% ফল, কিন্তু 50 থেকে যখন সে 100তে যাবে তখন সে 100% তার গেন হয়। তাহলে বুঝতে পেরেছেন, ফল যতটাই পেনফুল হোক না কেন, আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করি তাহলে কিন্তু আমরা লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। বন্ধুরা, আশা করি আজকে আমাদের এই 5টি বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আমি কিছু ভ্যালু অ্যাড করতে পারি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা নমস্কার।